وعلى آله سيدنا مولانا محمد سيدنا محمد মুআজ্জাজ শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবেষ্টিত এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ পর্দার আড়ালের আম্মাজানেরা, আমার সামনে প্যান্ডেলের ভিতরে দিনদার এবং ইমানদার দরদি ভাই, আল্লাহ পাক আমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের তেলাওয়াত এবং কোরআনে কারিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এই প্যান্ডেলে পাঠিয়ে দিয়েছেন, এবং আমরা বড় ধন্য যে একটু পরে আমি সেই কোরআনের তাফসীরের দিকে ঢুকব। কোরআন আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নিজেই ওয়াজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কারো ওয়াজ চলবে না, ওয়াজ নসিহত চলবে আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কি না? আমাদের কোনো মন গড়া কথা চলবে না। যারা এই কোরআনের বিপক্ষে, যারা এই কোরআনকে দেখতে পারে না, এবং যারা এই কোরআনের উপরে ইলজামাত লাগিয়েছে, কোরআনের উপরে কত ভৎসনা এবং কুৎসা, আলেম ওলামা দিনদার দরদি যারা এই কোরআনটুকু বুকে নিয়ে এই পৃথিবীর বুকে বাস করতে চায়, তাদের আমাদেরই মতো কিছু লোক আছে যারা তাদেরকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিয়মাবলী, যেগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন যে মৌলানা আজকে কি কি আলোচনা করলেন। কোরআন এত বড় একটা পাওয়ারফুল কিতাব, আমরা কোনোদিন খুলে দেখি না। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, স্ত্রী ছেলে সন্তান, পরিবার ভিত্তিক রাষ্ট্র এবং এভরিথিং সব কিছু আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে একটা মডেল করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী তোমাকে আমি এই 30 পারা কোরআন দিয়ে সাজিয়ে দিলাম, যাতে পৃথিবীর মানুষ তোমাকে ফলো করে। কি? ফলো অফ দ্য কোরআন, ফলো অফ দ্য নবী পাক এবং ফলো অফ দ্য আল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ফলো করতে না পারে, বুঝতে না পারে, তার মেধা দিয়ে আল্লাহকে বুঝতে পারতেছে না, সে যেন কোরআনকে ফলো করে। কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, তার স্টাডি করে, পড়াশোনা করার কোনো সুযোগ পেল না, সে যেন ফলো করে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সম্পূর্ণ টোটালটা তার বুঝে আসবে। আল্লাহ পাক এই কোরআন হচ্ছে যে অ্যান্ড দ্য নূর অফ কোরআন। কোরআন হচ্ছে একটা নূর, জ্যোতি, আলো। অ্যান্ড দ্য নূর অফ বুরহান, এটা হচ্ছে একটা দলিলের নূর। মানে এমন কথা আপনাদের সামনে আল্লাহ পাক ওয়াজ করেছেন যেটা প্রত্যেকটাই নূর। কোন সুবহানাল্লাহ। দিস টু নূর আর অলওয়েজ প্রেজেন্ট। এই যে নূরটা আছে, এটা সমস্ত পৃথিবীতে
আমাদেরকে বেষ্টন করে আসে, প্রেজেন্ট আছে আমাদের কাছে। যখন কোনো আলেম তার কোরআনের স্টাডির উপরে আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করবে, বুঝতে পারবেন যে কোরআন কত চমৎকার হলে একটা মানুষের স্বভাব চরিত্র কত চমৎকার হয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো আদৃশ্যের কিতাব, পৃথিবীর এমন কোনো মডেল যেটা আল্লাহ রসুলের উপরে কোনো মডেল আদৃশ্য আছে, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নি, ঠিক কি না? আজকে সে সম্পর্কে আমি নিজে বাছাই করেছি, আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি। এর আগে সাবজেক্ট দেওয়া হয়েছিল কোরআন অ্যান্ড সায়েন্স, কোনোখানে দেওয়া হয়েছিল যে কোরআন অ্যান্ড মানে প্রচার, মানে যেটাকে কোরআন সম্প্রসারণ করে। যেমন মাথাভাঙ্গা কুচবিহার ওদিকে গেলে সাবজেক্ট দেয় যে আপনি এই সম্পর্কে কথা আমাদেরকে বুঝাবেন। এখানে কিছু বলা হয় নাই, আমি নিজে একটা সাবজেক্টের উপরে স্টাডি করে কোরআনে বিভিন্ন জায়গার থেকে আপনাদেরকে সেই স্টাডিগুলো শুনিয়ে দিব। আমরা বড় দুর্ভাগ্য পরাকপাল যে এই কোরআনে কারিম পেয়েছি, এই কোরআনে কারিম পাওয়ার পরেও আমরা সুনামধন্য জায়গায় যেতে পারিনি। এখানে কিন্তু 30 পারা কোরআন আছে, 114টা সূরা, 6666টা আয়াত, মানে বাক্য আছে, সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের ভাবার্থ, তার স্টাডি, তার বায়োগ্রাফি আমরা ব্যাকগ্রাউন্ড যদি তুলে ধরি এবং নিজে পড়ি, ও আল্লাহর ওলি হইতে আর বেশি দিন লাগবে না। কোন সুবহানাল্লাহ। এত বড় ম্যাগনেট পাওয়ার সেখানে দিয়েছে। So coming to us, the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam now has migrated to Medina. It is 12 Rabiul Awwal. Kan subhanallah. যেটা 12 রবিউল আউয়ালে উদ্ভাসিত আমিনার গর্ভে পূর্ব আকাশের উদ্ভাসিত গগন, সেই গগন থেকে সারা পৃথিবীতে নাড়া দিচ্ছে যে আজকে আমি রাহমাতাল্লিল আলামিন এই পৃথিবীর বুকে পাঠাচ্ছি সমস্ত গাছপালা, তরুলতা এবং কি আর্নিক গতি এবং বার্ষিক গতি, পৃথিবীর যত গতি আছে সব গতিকে আমি স্টপ করে আজকে মোহাম্মদ রসুলকে পৃথিবীর বুকে পাঠাচ্ছি। ও গাছপালা, তরুলতা, মাছের ও সাগরের মাছ, তোমরা জেনে রাখো আমি হচ্ছি আমার আরশের পিছনে, আমি যে তারকা হিসেবে আমি যে প্রদীপটা রেখেছি, তিনি হচ্ছেন আমার দোস্ত মেহবুব, তিনি হচ্ছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মডিফাইড এবং যে নবী পৃথিবীতে কোনো বর্ণনা করে কল্পনা করতে পারবেন না, তেনাকে কি কি জিনিস দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? আজকে আমি আপনারা এই জলসার যারা, এই তফসিরুল কোরআনের যারা কমিটি আছে, এই কমিটির ছেলেগুলা যারা আছে, তারা যে সমস্ত লোক বাইরে ঘোরাফেরা করতেছে বা আড্ডা করতেছে, তাদেরকে উজু করে তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে পাঠিয়ে দিন। দেখেন রাত কিন্তু টাইম খুব তাড়াতাড়ি পাস হতে চলেছে, কি টাইম খুব তাড়াতাড়ি পাস হতে চলছে, আমারও সময় যত যাচ্ছে তত কমিয়ে আসতেছে। এই মূল্যবান কথাগুলো শোনার জন্য অনেক দিন রাত স্টাডি করে পড়াশোনা করে এই জায়গাটার মধ্যে বসতে হয়। আপনারা একটু পরে শুনতে পারবেন, কিন্তু বড় দুর্ভাগ্য যে ঘোরাফেরা, চায়ের দোকান, কোথায় কি আছে আমার কোনো বুঝে আসে না। আরে আমরা তো খানা খেয়ে নিছি, এশার নামাজ পড়ে নিয়েছি, আবার ঘোরাফেরা কি? বসে যাই কিছু কোরআনের আলোচনা শুনি, শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবো সবাই হাত তুলি তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলেন জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জোরে বলেন কলবে ধাক্কা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে আপনারা একটু সামনে চাপে আসুন। এই সমস্ত জায়গা থাকলে শয়তান ওই জায়গাটাতে বসে আর মনের দেলগুলাকে নষ্ট করার চেষ্টা করে। সামনাসামনি চাপে আসবেন, শয়তানকে জায়গা দিবেন না।
মা বোনরা পর্দার সহিত আপনারা এদিক সেদিক না তাকিয়ে খুব মহাব্বতের সাথে এবং ভদ্রতার সাথে কমিটির যারা ভাইরা আছে তারা এই প্যান্ডেলের সামনেই মহিলার প্যান্ডেল আছে, আপনারা খুব সহজেই শান্তিপূর্ণভাবে বসে যান। প্যান্ডেলের মধ্যে চেঁচামেচি, কোনো রকম বাজে কথা এবং কোনো গল্প না করে আপনারা এই কথাগুলো শ্রবণ করতে থাকুন, ইনশাল্লাহ আমাদের জীবনে কাজ দিবে। বলি আমিন। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? সূরাতুল মুমিনুন। এই মুমিনদের যে কোয়ালিটি, মুমিনের কীরকম স্বভাব, মুমিনের ইবাদত, মুমিনের কীরকম তার যে ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত, আল্লাহ পাক কোরআনে কারিমে সেটা অবতীর্ণ করে নবী পাককে জানিয়ে দিলেন, নবী সারা পৃথিবীর বুকে তুমি তবলিগ করে দাও, সারা পৃথিবীর বুকে প্রচার করিয়ে দাও। কি জিনিস সেটা? আল্লাহ পাক বললেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো কামিয়াব, মুমিনরা সাকসেসফুল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তখন নামাজের মধ্যে যারা যখন ভয়ের সাথে আমাকে ডাকে। মুফাসসিরিনরা লিখেছিলেন কীরকমভাবে ভয় করা হবে নামাজের মধ্যে, বলছে তার দৃষ্টিটা সেজদার জায়গায় থাকবে, যখন রুকুতে যাবে তার দৃষ্টিটা তার পায়ের ভুঁড়ি আঙ্গুলের মধ্যে থাকবে, যখন উজু করবে সে খুব শক্তভাবে এবং খুব আদরের সাথে বিনয়ের সাথে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজিয়ে নিয়ে আল্লাহ পাকের শানে দাঁড়াবে। এটার নাম হচ্ছে ভয়, যে অহুম ফি সালাতিহিম খাশিউন। দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা নামাজে এত কঠিনভাবে দাঁড়িয়ে থাকতেন, মনে হয় যেন রব্বুল ইজ্জাত তার সামনে, মনে হয় যেন স্ট্যান্ডগান নিয়ে সামনে দাঁড়িয়ে আছে কেউ, তার সামনে এত ভয় আর ভীতি প্রদর্শন করে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। মুমিনের এই কোয়ালিটি আল্লাহ পাক তুলে ধরলেন। আর কি বললেন? যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুগরিজুন। আল্লাহ পাক বললেন মুমিনদের কোয়ালিটি আরেকটা হবে যে কোনো বেফায়সা কাজ বা মা বোনরা কোনো জায়গায় বেপরদায় আছে যেখানে চোখের দৃষ্টি তাকানো মুশকিল, অথবা নর্তকী নিয়ে আসা হয়েছে ড্যান্সার, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অশ্লীল বেহাপনা কাজ। মুমিনরা কি করে? সেখান থেকে মুখটাকে ফিরিয়ে অন্য পাশে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনদের কোয়ালিটি। আবার আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোন আল্লাহু আকবার। যারা প্রকৃত মুমিন হবে, যাদের কোয়ালিটি ইমানে পরিপূর্ণতা থাকবে, তারা নিজের শরমগা লজ্জা স্থানকে সবসময় হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আমি একটু পরে আসতেছি কি পরিস্থিতি ভয়াবহর দিকে, বুঝতে পারলেন? কি ভয়াবহ পরিস্থিতি আমাদের। এরপরে আমি মা বোনদের কাছে যাব, মা বোনদের কি কোয়ালিটি, মা বোনদেরকে কত সাজিয়ে আল্লাহ পাক একটা স্বনামধন্য জায়গায় জান্নাতের সর্দারিনী হিসাবে আল্লাহ পাক তুলে ধরতে চাচ্ছেন। যে ও মায়েরা, তোমরা জানো না আজকে মা বোনদের ওয়াজ হয় না, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, পুলিশ আসছে। যারা যারা সাথী ভাই আছে তাদেরকে উজু করে প্যান্ডেলে বসিয়ে দেন। মা বোনরা জানেন যে কি পরিস্থিতি হলে আমাদের স্বামীর সাথে, শ্বশুরের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে বসবাস করতে হয়। আল্লাহ পাক সেগুলো তুলে ধরেছেন। আমি সেদিক দিয়ে একটু পরে আসবো। তার আগে আমি এক্সাম্পল দিচ্ছি এবং সূরা মুমিনুন থেকে, যে কীরকম স্বভাব, কীরকম চরিত্র হলে আল্লাহ পাকের কাছে মনোনীত হয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। সেই সৌদি আরব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সেই ঘরে তারা দাসী তারা ব্যবহার করত, কাজের জন্য দাসী নিয়ে আসতো। থাকে না আগে? এখন আমাদের এদিকে নাই, অনেক আগের, সেই 13-14 বছরের আগের কথা। তারা দাসী পুষত। দাসীর সাথে নেকা করে তখন জায়েজ ছিল। তাদের সাথে স্বামী স্ত্রীর যে মিলাপ, সেটা তাদের মধ্যে জায়েজ ছিল। তো আল্লাহ পাক বললেন যে তোমরা যদি সেই দাসীর সাথে ওঠা বসা করো, তাহলে এর মধ্যে কোনো রকম গুনাহ, কোনো সম্ভাবনা
নাই। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী এবং দাসীকে বাদ দিয়ে তোমরা যদি কাউকে জেনার নজরে, গুনার নজরে কোনো স্ত্রীর উপরে, কোনো নারীর উপরে দেখো, তাহলে আল্লাহ পাক বললেন সেটা সীমান্ত বর্ডারকে ক্রস করে দিলে। নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল আদুন, তোমরা সেটাকে ক্রস করে দিয়ে দিলে, সীমা লঙ্ঘনকারী হয়ে গেলে। কথা বুঝে আসছে কি? কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আবার কোয়ালিটি আল্লাহ পাক নিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের কোয়ালিটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি তাকে কিছু আমানত দেয়, 1 বছর কি 6 মাস, ভাই আমি দিল্লিতে চলে যাচ্ছি কি সৌদি আরবে চলে যাচ্ছি, আমার এই সোনার হীরার টুকরা কিছু টাকা পয়সা তোমাকে আমানত দিয়ে দিলাম। মুমিনের কোয়ালিটি হচ্ছে যেভাবে আমানত দিয়েছে সেভাবেই থাকবে, আমানতের কোনোদিন খেলাফর্জি করবে না। বুঝে আসছে না কথাগুলা? এটা হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিনের কি হওয়া উচিত একটু আগে আসি। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন যারা হবে তারা কন্টিনিউয়াস ডেইলি পারফরম্যান্স। এবং আল্লাহ পাক বললেন যে যারা মুমিন হবে তার উপরে 5 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিয়েছি। জাস্ট মেরাজে দাওয়াত দিয়ে স্পেশাল কোঠা আমি তোমার উম্মতের জন্য দিলাম, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে মাঝখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, 50 ওয়াক্তকে কমিয়ে নিয়ে এসে এমন ছোট্ট আকারে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক দান করলেন। বলছে নামাজের যারা পাবন্দি এবং হেফাজত করবে, কোন সুবহানাল্লাহ, নামাজের হেফাজত করবে সে। কি কিরকম হেফাজত? বলছে তারা এক নামাজ পড়ার পরে দ্বিতীয় নামাজের আজান যতক্ষণ হয় নাই, সে যদি লঙ্কা বাড়িতে থাকে বা কোনো কোম্পানিতে কাজ করতেছে অথবা কোনো খেতি বাড়িতে কাজ করতেছে, দ্বিতীয় আজানের অপেক্ষায় তার দেলটা সেখান থেকে লাগানো থাকবে, কতক্ষণ জোহরের আজান হয় আমি কাজ সেরে আবার মসজিদে গিয়ে ইবাদত করব। এটা হচ্ছে নামাজের হেফাজত। সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্ত যখন না আসে ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা থাকে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, বলছে সাহাবারা তোমরা এখানে কেন? বলছে আপনি আল্লাহ রাসূল এই নামাজকে হেফাজত করার জন্যে কোরআনে কারিমে যে নির্দেশ এসেছে আমরা তো সেই হকটাই পালন করতে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি সে কথা বলি নাই। তোমাদের বিবি বাচ্চা আছে, জমিনে কাজে চলে যাও, ব্যবসায় চলে যাও, যতক্ষণ না আজান হয় ততক্ষণ পর্যন্ত এই নামাজের টেন্ডেন্সি, তার ফিলিং এবং মোহাব্বত চলতেই থাকবে। তোমরা যদি ওই জোহরের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষায় থাকো আজান, তোমার যতগুলা মিনিট আর ঘন্টা চলে গিয়েছে সবগুলাই তোমার ইবাদতে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ব্যাখ্যার ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ পাক তার রসুলকে দিয়ে, রসুল সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। বুঝতে পারলেন? আবার কোয়ালিটি বর্ণনা করলেন কি? আল্লাহ পাক বললেন যারা আমানত, নিজের স্ত্রী দাসীকে বাদ দিয়ে অন্য নারীর উপরে তারা চক্ষু দৃষ্টি করে না এবং কোনো বেফাহিশা কাজ, খারাপ কাজের দিকে তারা যখন লক্ষ্য করে, পরিলক্ষিত হয় সাথে সাথে তার নিজের চক্ষুকে অন্যদিকে নিয়ে যায়, এই সমস্ত গুণান্বিত যখন একটা মুমিন হবে তখন আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। কোন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কোন সুবহানাল্লাহ। আছে সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আছে? আমানত দিলে ও শালার টাকা পয়সা খেয়ে ঠক সারা, ও আসিয়া কান্দেছে কি, তারপরও টাকা আপনাদের
ঘুরাইতে ঘুরাইতে 12 বাজে দিছে, জান্নাতে ওয়ারিস হবে। আল্লাহ তাআলা বলেন এরা ওয়ারিস জান্নাতুল ফেরদাউসে। নিজের নারীকে বাদ দিয়ে, দাসীকে বাদ দিয়ে তারা কোনো নারীর দিকে তাকায় না। আছে এই কোয়ালিটি? তুই সারাদিন নিজের মাইয়াক বাদ দিয়া পর নারী সাপ দেখি বেড়াইস, যেখানে ড্যান্স তার নর্তকী উলঙ্গ, শুধু বুকে আর তার চাড্ডি প্যান্টটা পরে এমন ড্যান্স করতে যেখানে মা বাপ নিয়ে দেখার মতো নয়। কিন্তু গ্রামে গঞ্জে কি ভদ্রতা, কি মডার্ন সায়েন্স আর মডেলিং তারা বলে করতেছে। আমার যুব সমাজ এত হারে এই বেহাপনা অশ্লীলে খারাপ হয়ে গিয়েছে যে সেখানে বাবা মাকে নিয়ে, ভাই বোনকে দেখা নিয়ে ভদ্রতার সাথে দেখার মতো কোনো রাস্তা থাকে সেখানে আর? এত বেহাপনা। কিন্তু আমরা সেগুলোকে ভালোবেসে নিয়েছি, হয় না? তার মানে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস নাকি? খুব কঠিন জায়গা আল্লাহ পাক কিন্তু মেরে দিয়েছেন, আমাদেরকে সেই কোয়ালিটি হতে বলছেন। তারপরে আল্লাহ পাক বললেন এই সমস্ত কোয়ালিটি যখন তোমাদের গুণান্বিত হয়ে গেল, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরাই হচ্ছে জান্নাতে ফেরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে অবস্থান করবে, আর জাহান্নামে তাদেরকে বের করানো হবে না। আল্লাহ পাক এই কোয়ালিটি বর্ণনা করতে গিয়া তিনি আমাদেরকে সতর্কতামূলক এবং তিনি তার কুদরতি বর্ণনার দিকে একটু এগিয়ে গেলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, ও জলসার প্যান্ডেলের আব্বা জানেরা, ও আমার নওজোয়ান প্যান্ডেলের উপরে যারা সাথী ভাইরা, খুব ভালো করে জেনে রেখে দাও, আল্লাহ পাক বললেন তোমাকে কতভাবে তোমার ফ্লুয়েন্সি, তোমার কর্মজন, তোমার সেক্সুয়াল কর্মজনকে কাজে লাগিয়ে তার স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যম দিয়ে আমি তোমাকে পৃথিবীতে যখন প্রেরণ করি, 2টার পর 2টা ফেরেশতা আমার উপরে চেঞ্জিং করতে হয়েছিল। তোমরা জানো না এই পৃথিবীতে তোমাদেরকে উপস্থাপন করতে গিয়ে পৃথিবীর মাটিতে মা যখন তোমাদেরকে জন্ম দেয়, এত দুঃখ কষ্ট পৃথিবীতে আমি আর কাউকে দেই নাই। তবে জেনে রেখে দাও, আমি একটু তোমাদের সামনে একটা ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল নিয়ে আসি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। বিজ্ঞান সায়েন্টিফিক হয়রান, কিরকম হয়রান, মাটির থেকে মানুষ কিভাবে সৃষ্টি হলো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে মাটিতে উপাদান তৈরি করে আমি আসমানের পানি দিয়ে আমি তোমাদেরকে সাজসজ্জায় সুন্দর ফল ফ্রুট লাগিয়ে, যে ওখান থেকে কেমিক্যাল হার এবং সেখান থেকে যত অক্সিজেন এবং বাতাস আগে লাগিয়ে এবং সেখানে যত স্পেস, যত সুন্দর আবহাওয়া দিয়ে তৈরি করে আমি একটা ক্ষেত শস্য শ্যামল তৈরি করে দেই। এবং আজকে শীতের মৌসুম না, শীতের মৌসুম চলছে না, কি সুন্দর সুন্দর শিশির কোনা দিয়ে আমি আমার ক্ষেতকে লালিত পালিত করেছি। ও বান্দা, তোমরা জানো না তোমাদের কাজ হচ্ছে শস্য লাগিয়ে দেওয়া, আর এটাকে প্রতিপালন করা হচ্ছে আমার কুদরতি জায়গায় আমার কাজ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই মাটির উপাদান খেয়ে তোমরা যখন ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় তৈরি হলে, তখন স্বামী স্ত্রীর সংস্পর্শনে বক্ষস্থল থেকে আমার মায়ের সেই মায়ের যে নির্যাস এবং পুরুষের যে পৃষ্ঠদেশ থেকে নির্যাস, সেই নির্যাসের মিলনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ পাক রিক্রুটমেন্ট করলেন এবং সেখান থেকে তার ডেস্টিনেশন গন্তব্যস্থল রুহে আলম, সেখান থেকে ট্রান্সফার করতেছেন। ও ফেরেশতারা তোমরা চলে যাও, মায়ের রেহেমের মধ্যে এখন 3 মাস 10 দিন অতিক্রম করতে চলেছে, তাড়াতাড়ির মধ্যে রুটা নিয়ে তোমরা সেই জিনিসটাকে মায়ের পেটে সাজিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকের কোথায় সায়েন্স, কোথায় আজকের বিজ্ঞান, যে মায়ের পেটে বিনা অক্সিজেন, বিনা খাদ্যে কিভাবে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন ধরে লালিত পালিত করে? পৃথিবীর মানুষ, তোমরা জানো না, শুধু অহংকার করো আর চেঁচামেচি করো। নওজোয়ান হয়েছো, আল্লাহকে সেজদা দিতে জানো না। আল্লাহ পাক বললেন তোমাকে বানাইতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে। আল্লাহ পাক বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, পৃষ্ঠদেশ মায়ের বক্ষস্থল থেকে
সবেগে নির্গত হয়ে যখন বাচ্চাদানিতে প্রবেশ করলো ওই নাপাক বৃন্দ, সেইখানে আমি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে একটা সুরক্ষা স্থলে আমি তোমাদেরকে লালন পালন করা শুরু করে দিলাম। আমি কিন্তু সৃষ্টির রহস্য কথা বলছি না, আমি মায়েদের ব্যাপারে একটু পরে আসবো, তবে টাচ দিয়ে যাচ্ছি যে আমাদেরকে সৃষ্টি করতে কত কষ্ট হয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে মায়েদের কি জাত, মায়েদের কতটুক পর্যন্ত সম্মান দিলে, কথা কায় কোসলে জি, মায়েদের কতটুক পর্যন্ত সম্মান দিলে আল্লাহ পাক খুশি হন, সে আয়াতগুলো আর পরে চলে আসতেছে। হায় রে, মা জননী তিনি সর্বোৎকৃষ্ট মানের, আল্লাহ পাক তেনাকে মর্যাদা দিয়েছেন। স্বামীর থেকে 3টা ধাপে তাকে মর্যাদাশীল করেছেন। কোন সুবহানাল্লাহ। আমি আসবো কোরআনে কারিমে। আল্লাহ পাক বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা। আমি মায়ের সুরক্ষিত জায়গায় যখন বীর্য নাপাক বিন্দু প্রবেশ করিয়ে দিলাম, তখন সেখানে নুতফাটাকে আমি, নাপাক বিন্দুটা থলথলে জিনিসটাকে আমি একটা আলাকায় পরিণত করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আলাকা মানে হচ্ছে একটা রক্তপিণ্ড। রক্ত যেমন আমরা গোশ কাটি না, নাই, গোশ করলে কাটের সাইজটা কীরকম, এতটুকু, এরকম একটা রক্তপিণ্ডই তৈরি করে দিলাম। তারপরে সেই রক্তপিণ্ডটাকে আমি 40 দিন আবার চেঞ্জ করে একটা মুস্কায় তৈরি করে নিলাম। জার্মান বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে যে মুস্কা হচ্ছে যে অংশের আমরা গোস্ত কাটি, এরকম অংশের একটা গোস্ত, যে গোস্তটা আমরা মুখে ঢুকে, মাংসটা মুখে ঢুকিয়ে চাবার মতো যাতে ওইরকম সাইজের মাংস কাটতে পারি, এরকম সাইজের মায়ের বাচ্চাদানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মুস্কা তৈরি করে দিলেন। বেশি বড় মাংস হলে তো চাবা যাবে না। যদি আপনাদেরকে দাওয়াত বাড়িতে একটা বড় মাংস দেয়, ও তো মুখ ঘুরাইতে পারবে না, তাই না? এমন একটা টুকরো হওয়া উচিত যাতে মুখের মধ্যে ঘুরিয়ে তাকে চাবাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ পাক একটা মুস্কা তৈরি করলেন। ফাখলাকনাল মুসকা। এবার সেই মুস্কাটাকে রূপান্তরিত করে জামা, একটা শক্ত হাড্ডিতে তৈরি করলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। শক্ত হাড্ডির উপরে আল্লাহ পাক গোশতকে চড়িয়ে সাজিয়ে দিয়ে বাচ্চাটাকে ফলা শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, শুধু মায়েদের পেটে আমি এইভাবে তৈরি করি না, পৃথিবীতে যত জীব, নদী নালা, মাছ, পক্ষী, পয়াল আছে, সবগুলাকে আমি এইরকম ভাবেই সৃষ্টি করি। আল্লাহ পাক বললেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কি সুন্দর বানানেওয়ালা তোমাদের সামনে নই? আমি কি সুন্দর বানানেওয়ালা নই? কি আল্লাহ সুন্দর বানায় না? আছে এরকম বানানেওয়ালা? নাই। এজন্য আল্লাহ পাক বললেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করে এত কঠিনভাবে তোমাদেরকে মায়ের পেটে তোমাদেরকে অবস্থান করে একটার পর একটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। কি আল্লাহ পাক এই মাকে নিয়ে সারা পৃথিবীতে আজকে মায়েদের জাতের উপরে নির্যাতন। দিল্লির পার্লামেন্ট কি পক্সো আইন তৈরি করেছে, সংসদে বসে মহিলারা ধর্ষিতা, কি তারা নিরাপদ স্থানে বসবাস করতে পারতেছে না। কে? কিন্তু মায়েদেরকে দাম কত আল্লাহ পাক দিলেন, কত মর্যাদাশীল করলেন, আপনারা চিন্তায় কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আবার এই মায়ের জাত সম্পর্কে ঘোষণা করলেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আসমান থেকে সিদ্ধান্ত হয়েছে, আমি ফয়সালা করে নিয়েছি, যখন আমার ইবাদত করা শেষ, ফরজ নামাজ পড়া শেষ, কি
নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, সাথে সাথে তোমার পিতামাতার খেদমতে লাগিয়ে পড়ো। কোন সুবহানাল্লাহ। এত বড় অর্ডার আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করলেন কেন কন্ত? আল্লাহ পাক স্বামীর থেকে 3টা অধিকার স্ত্রীর উপরে আরোপ করলেন। ও পৃথিবীর সমস্ত জনসাধারণ, তোমরা জেনে রেখে দাও, পৃথিবীর সমস্ত সায়েন্স এবং বিজ্ঞান দার্শনিক লেভেল, তোমরা এই মায়ের জাতকে সম্মান দিতে জানো না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ফয়সালা করে দিয়েছি। কি ফয়সালা? আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা নরম এবং সদ্য ব্যবহার করো। আবার আল্লাহ পাক বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা বার্ধক্য জনতে যখন পৌঁছে যায়, যদি তুমি মাকে পেয়েছো তো ঠিক আছে, বাবা আগে ইন্তেকাল করেছে তো মাকে পেয়েছো, অথবা 2 জনাকেই পেয়েছো পিতামাতা হিসাবে। কি কথা বুঝে আসছে? আল্লাহ পাক বললেন, আও কিলাহুমা, অথবা 2 জনে তোমার সামনে উপস্থিত পিতামাতা, ফালা তাকুল, এর সামনে কোনোদিন বলো না উফফি ওয়ালা তানহারহুমা, হুস, এটা মরে না। কথা বুঝে আসছে আমার? মা বাপকে পেলো, অথবা মা পায়নি বাপকে পেয়েছে, বাপ পায়নি মাকে পেয়েছে, অথবা 2 জনাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু পিতামাতার কারণে সে নারাজ, মরে না। এ সারাদিন কাশে, এই তুই কতদিন মরিব? তোর জন্যে মোর বউ সারাদিন কষ্ট করে, খালি গরম পানি, কোনটা ঔষধ খাবার লাগে। কি উফ, কি সে কষ্ট বোধ করে, নারাজ বোধ করে। আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল লাহুমা, 2 জনাকে উফফি ওয়ালা তানহারহুমা, 2 জনকে ঝিরকি এবং উফ শব্দ পর্যন্ত করতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাপ অথবা মাকে পেয়েছে, অথবা বাপকে পেয়েছে, অথবা 2 জনাকে পেয়েছে বাবা মা, এই 2 জনার সাথে তুমি সম্মানজনক কথা বলো। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায় আছে? কি? ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতা মাতার পদতলে তোমার বেহেশত লুকিয়ে আছে। ও সাহাবী, তুমি যদি তোমার মাকে নিয়ে হাজরে আসওয়াদ 7 চক্কর তাওয়াফ করো হজের মকামে, হজের মৌসুমে, তারপরও তুমি এই মা বাবের তুমি হক আদায় করতে পারবে না। এজন্য খুব সুন্দর করে বলছেন কি, যে পৃথিবীতে যারা মার বাপকে পেয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে পিতামাতাকে পেলেও বার্ধক্য অবস্থায় এবং তার পাকে চাটা শুরু করলো, হাদিস পাকে এসেছে, ইমাম বুখারী কোট করেছেন, ইমাম আবু দাউদ কোট করেছেন, বাইহাকি মুসনাদে হাকিম, এই হাদিসগুলো সেখানে পরিষ্কার দেওয়া আছে। মায়ের এই জায়গার মধ্যে চুমু দিতে হয়, অথবা 2 চোখের মাঝখানে চুমু দিতে হয়, অথবা পায়ের নিচে তালার ভিতরে জিহ্বাটা লাগিয়ে সেখানে চাটতে হয়। আল্লাহ পাক বলছেন, আমি আরশ থেকে খুশি হয়ে গেলাম তার পিতামাতার পদতলে যখন মা ঘুমিয়ে গিয়েছে নিশির রাত্রে, সে উঠে গিয়ে মার পাগুলাকে বের করে, এই জিহ্বাটাকে বের করে মায়ের পদতলে সুন্দরভাবে চাটা শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, ওই বান্দার জন্য আমি তার পিতামাতাকে সম্মান করার জন্য জান্নাত ফয়সালা করে দিলাম। আজকে মা বাপের যে কি কদর, সে ওয়াজ হচ্ছে না। ওয়াজ হচ্ছে তুই দেওবন্দি, ওয়াজ হচ্ছে তুই কেন ক্যাম্প করিস না, ওয়াজ হচ্ছে তুই কেন তবলিগ, ওয়াজ হচ্ছে তুই কাফের, ওয়াজ হচ্ছে তুই অমুক,
ওয়াজ হচ্ছে তুই পীরপন্থী, এগুলা বলার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক in the same way provisions given by Almighty God are not reserved only for Muslim. শুধু রসুল মুসলমানদের জন্য পৃথিবীতে আসে নাই। He cherishes non-Muslim truth are not reserved only for Muslim. Hindu are servant of God, Jews are servant of God, Christian are servant of God. Even the people, those who are do not, they are believe in God. Subhanallah. তিনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান এমন কোন জাতিতে ভাগ করার জন্য আসেনি। সারা পৃথিবীর ওয়ার্ল্ডের এবং সপ্ত আসমান, জমিন, কীট পতঙ্গ, ইহুদি, নাসারা, মানব যা আছে সবগুলোর ঊর্ধ্বে আল্লাহ পাক নবীকে সাইয়্যিদুল আম্বিয়া করে সমস্ত আম্বিয়া সারা পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন। তুমি বলার কে? তুমি বলার কে মুসলমান নয়? তুমি বলার কে অমুক? তুমি বলার কে অমুক পন্থী, এ অমুক পন্থী, এ মানে না, ও মানে না? তোকে কি এগুলা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে? পৃথিবীর উম্মতকে ভাগ করবি না, খবরদার। যার ভিতরে এক কলেমার নেশু পর্যন্ত লেস তার মহব্বত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়াতে যত আমল আমি বিস্তারিত করেছি, যত হজ, যাকাত, যত আমল, সারারাত্রি তাহাজ্জুদ, সবার ঊর্ধ্বে আমার কলেমা হচ্ছে সব থেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তির কিয়ামতের দিন আমি কোন আমল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, রসুল কি করবে তোমার উম্মতকে? কোনো আমল নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সে তো কলমা পড়ে নিয়েছে। আল্লাহ কোন সুবহানাল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলেমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিল সে জান্নাতে থাকবে। তবে হ্যাঁ, আমল না করার কারণে তার পানিশমেন্টটা হবে খুব মজবুত। কবর থেকে নিয়ে হাসর অবধি তার আযাব, কিয়ামতের দিন আবার জাহান্নাম। কিন্তু কলেমা পড়ার কারণে সে আবার কি হবে? কথা ভালো করে তাফসীর করেন, এটা কোরআনের তাফসীর চলছে। এই আং ফাং আর আলতু ফালতু কথা বলার জন্য আসিনি আমি। প্রত্যেকটা পিছনের একটা করে আয়াত আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এবং যেটা তাফসীরুল কোরআন, এই যে মাহফিল সাজিয়েছেন ছেলেগুলা, খুব উন্নত মানের এবং চমৎকার একটা পরিবেশের তারা আজকে একটা সমারোহ দিন তারা আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। সেরকম বক্তৃতা, সেরকম বক্তা, সেরকম বিজ্ঞ আলেমকে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে ভাগ করে দেওয়ার জন্য নয়। কি আরে আমরা তিনটা মুসলমান তো তিন ভাগ কি? আর যারা এই ভারতবর্ষে ওরা ধরে নেন ৭৫ অংশ, আমরা ২৫, কি? তো ওরা যদি কলেমার জায়গায় আসে, ওরা নবীকে যদি সত্যভাবে উপস্থাপন করে ধরা যায়, মডেলিং হিসাবে বিজ্ঞান সায়েন্টিফিক আদর্শের সেরা আদর্শ, তাহলে ওরা কলেমা একদিন পড়তে পারে কিনা কন? তো তুই তো ওদেরকে কি কলমা পড়াবি? তুই তো নিজের মুসলমানগুলোকে গালি দিচ্ছিস। আমি অবাক হয়ে যে হতবাক যে এত বড় একটা কোরআন ৩০ পারা ভুরি ভুরি ওয়াজ আর নসিহত করেছেন আল্লাহ পাক, যার ওয়াজের শেষ কেউ কিয়ামত অবধি করতে পারবে না। এই ওয়াজ বাদ দিয়া কোথাকার কোথাকার ওয়াজ নিয়ে আসে আল্লাহ জানে, যার কোনো আজ পর্যন্ত রেফারেন্স আমি দেখিনি, কোনো দলিল পাই না আমি। তোর বাপকা বেটা আছে তো এখান থেকে কোথা কোনা, মালটা তো আল্লাহ পাক এখানে লুকিয়ে রেখেছেন। কি ওয়াজকার? ওয়াজকার হবে কন? আল্লাহর। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক। আল্লাহ পাক কি বললেন যে পিতামাতা, হ্যাঁ, যারা পেয়েছে তারা বিরাট একটা কল্যাণময় দিন কিন্তু তার যাচ্ছে। কিন্তু আজ বাস্তবায়ন হচ্ছে এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের তার স্টাডি না থাকার কারণে। তা সে দুনিয়ার কি কি পুঁথিপত্র, কলেজ আর ইউনিভার্সিটির এরকম জ্ঞানের কথা সেখানে তো পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? যে বাবা মা বার্ধক্য হলে তার খেদমত করতে হয়, নিজের চামড়া দিয়ে হোক। কি মায়ের এক ফোঁটা দুধের দাম, কি মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ শোধ হবে না।
এমন দরদি হবে আর কেউ হবে না, আর কেউ হবে না আমার মা গো। কি পাওয়া যাবে জীবনে? মানে মায়ের যে দুধটা আছে এটাও পৃথিবীতে কোনোদিন কেউ শোধ করতে পারবে না। আমি আসছি এরপরে কোরআনে কারিমে আল্লাহ পাক বললেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোন আল্লাহু আকবার। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি। ওহো, কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন। পাখিরা তার ডানা, ওয়াকফিস মানে হচ্ছে ডানা, পাখনাকে বলা হয়। কোথাকার থেকে কুকটি নিয়ে এসে, মাছ নিয়ে এসে তার বাচ্চাকে কিভাবে ঢুকিয়ে দিয়ে কিভাবে খাওয়াচ্ছেন, খাওয়ায় না? ও কি কন এটা, গাগলের ডাঙ্গাবাসী নাকি? যাই হোক, আমার হেমকুমারের মুসলমান এত দামি মাহফিল দিয়েছেন, একটা আয়াতও যদি আপনারা পালন করেন আজকের দিনে, তা আমার এই বলাটুকু কামিয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু বোকা উল্লাহ বকে গেল আর সোনা উল্লাহ শুনে গেল, আর অতিজা কাছে বাম্পার বক্তৃতা দিছে। গাধা কোথাকার। তোর তো শোনার পরে তারপরে দিন যা মায়ের না পা ধরিয়া চাটাইয়া কলে মা মই তোর তালাখান চাটিনু, তুই যা ভুলিছে মোক ক্ষমা করে দিস। কলে বেটা তুই তো যা কিছু করছিস দে, পেট থেকে আর 10 মাস 10 দিন তোকে দুধ খাওয়াইতে খাওয়াইতে আমার এই পাজরের যে বাতাগুলো আছে শুকিয়ে গিয়েছে, দেখ আমার কোনো পাজরে গোস্ত নেই, যা তোকে ক্ষমা করে দিলাম। এতটুক যদি নিতে পারেন সে তো জান্নাতি। তুই নিজের বউকে ধরি বেড়াইস, কি আনি খাওয়াইস, কোন দোকান থেকে কি কিশমিশ আঙ্গুর নিয়ে এসে তোর মাকে দিছিস, আগে দিছিস? খোদার কসম করে বলছি, যত পরে আপনার ওয়াইফ বিউটিফুল, সব থেকে নাইস হোক, যতই সুন্দরী হোক, মা যদি পাশে বসা থাকে আর তার স্ত্রীকে নিয়ে এসে কি দামি জিনিসটা হাতে দেয়, মা যদি একটু মনটা খারাপ করে যে আমার ছেলেটাকে পেটে ধরেছিলাম 10 মাস, কি পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, জঠরে কত কষ্ট করে রে আমার মা, 10 মাস 10 দিন ধরিয়া। কোন সুবহানাল্লাহ। যদি এতটুক মনে করে যে আরে আমাকে হাতে দে, আমি না তোদেরকে দিয়ে দিচ্ছি, কি আমি আর কতটুক খাবো, কিন্তু মর্যাদা কিটা, কি কন, মাকে মর্যাদা দিল, মা এটা তোমার জন্য নিয়ে আসি। বলছে আরে বাবু এলা কি আমি খেতে পারি, যা তোমরা খাও। বুঝতে পারছেন কথাটা, কত খুশি হতো। কিন্তু আজ সে মা বাপের নিয়ে কোনো ওয়াজ নাই, কি কোনো ওয়াজ আছে? ওয়াজ নাই। তো আল্লাহ পাক বললেন পাখি তার ডানা দিয়ে যেরকম ভাবে কত দূর পর্যন্ত 1-1.5 কিলোমিটার, আবার কত দূর 2-3 কিলোমিটার দূরে গিয়ে কোথা থেকে খানা সংগ্রহ করে এই পর্যন্ত রাখে, আর ও যখন ভিতর থেকে চাপ মারে সমস্ত খানাগুলো উগরে দেয় তার বাচ্চার সামনে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, তোমার শরীরে 2টা বাজু দিয়েছি, যেরকম ভাবে পাখি তার ডানা দিয়ে উড়ে উড়ে খাদ্য সংগ্রহ করে তার বাচ্চাকে তার বাসার মধ্যে কি সুন্দর টকটকে খাওয়ায়, তুমি তোমার ডানা দিয়ে, তার মানে হচ্ছে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন পাখি একটা ক্ষুদ্র জীব, তাকে আমি এমন কিছু ঘর সংসারের কোনো ব্রেন দেই নাই, দিয়েছে, তার কোনো বাড়িঘর নাই, তাকে যদি আমি তার ইন্টেলেকচুয়াল প্রজ্ঞা দিয়ে তার মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই দিয়েছি যে তোমার দায়িত্ব হচ্ছে বাচ্চা কাচ্চাগুলাকে লালন পালন করা। আল্লাহ পাক এক্সাম্পল নিলেন, কত সুন্দর দৃষ্টান্ত, পাখি কত সুন্দর করে তার বাচ্চাকে লালন পালন করে। ও পৃথিবীর মানব সন্তানেরা তোমরা জেনে রেখে দাও, তোমাদের 2টা হাত আছে, এই 2টা হাত দিয়ে তোমরা তোমার বাবা মার জন্য সঞ্চয় করে পিতামাতাকে খাইয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বললেন
বিরাট একটা সুন্দর জিনিস। আল্লাহ পাক বললেন, এই জন্য আমরা জানি না যে পিতামাতার যে কত বড় দামি মূল্যবান জিনিস। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে মালামাল করে দিয়েছেন, এবং আমরা জানি না যে এর পরিস্থিতি কি ভয়াবহ হতে পারে। এজন্য কোরআন হচ্ছে পৃথিবীর সর্বথেকে উৎকৃষ্ট মানের কিতাব। কোনো ব্যক্তির ভিতরে যদি কোরআন না থাকে, ওর ভিতরে আর কিচ্ছু নেই, ওর ভিতরে আর কোনো কিচ্ছু নেই। আল্লাহ পাক এটা দিয়েছেন আমাদের জন্য, মানব সভ্যতার বিকাশ ঘটার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্টেপ বাই চলে গেলেন আবার সূরা লোকমানে। ও মায়েদারা, জলসার প্যান্ডেলে তোমরা বসে আছো, খুব স্নিগ্ধ এবং মনোরমভাবে অন্তঃকরণ দিয়ে তোমরা শুনে আসো। আর এই প্যান্ডেলের ভিতরে যুবক এবং আব্বা জানেরা, দুই পাশে দুইটা প্রান্তর, আমি মাঝখানটায় কয়েকটি কথা উপস্থাপন করতেছি। দিলের কান দিয়ে আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সূরা লোকমান, সেই লোকমানের নসিহত করতে গিয়া তার ছেলেকে, এই লোকমান জানেন কিরকম? তিনি হচ্ছেন আশারুম মিনাল মুরসালিন, তিনি হচ্ছেন খাদামতু, তিনি হচ্ছেন খাদামতু আলফা, বলছে আলফা আরবাআতা আলফাম মিনাল আম্বিয়ায়, আমি 4000 পয়গম্বরের খেদমত করে আমি 8টা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? এই লোকমান যে সূরাটা এখন আমি আসলাম, তখন বনি ইসরাইল থেকে এখন আবার সূরা লোকমানে আসছি। কেন আসছি বলেন তো? শুধু মাকে নিয়ে, শুধু মাকে নিয়ে। প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা। কোন সুবহানাল্লাহ। প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরণ হইয়াও যেন মরণ হয় না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কোন সুবহানাল্লাহ। এরকম দরদি আর পৃথিবীতে হবে না কেউ। কোথায় ওয়াজ শুনতে আসছেন আপনারা? তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর হচ্ছে। আর আমি কিন্তু আমার সাবজেক্ট নিয়েছি কি? মা। আল্লাহ পাক সূরা লোকমানে বললেন, দেখো কি তাৎপর্যপূর্ণ কথা নিয়ে আসতেছে। একটার পর একটা ঠাস ঠাস করে আল্লাহ পাক মায়েদের মকাম, তার মর্যাদাকে তুলে ধরছিলেন। আর তুই যে মায়ের পেট থেকে বের হয়ে আসছিস, তুই খুব সাবধান হয়ে যা। খবরদার তোর জাহান্নামকে, তোর জান্নাতকে আমি জাহান্নাম বানিয়ে দিব। খবরদার যদি মা বাপের সাথে এতটুকু আচরণ করিস তুই। কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সারা পৃথিবীর মানুষ তুমি নবী পরিষ্কার বলে দাও, আমি নির্দেশ দিয়ে দিলাম তাদের জন্য। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন। এই জন্য সমস্ত পৃথিবীর মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহা একমত, স্বামীর যদি 5টা মর্যাদা থাকে, তাহলে স্ত্রীর 8টা হবে, 3টা অবশ্যই বেশি হবে। যদি স্বামীর 5টা থাকে, স্ত্রী আবার 3টা বেশি হয়ে 8টা হয়ে যাবে। যদি স্বামীর 3টা থাকে, তাহলে স্ত্রী আবার, স্ত্রীর মহাব্বত, স্ত্রীর তার যে ফিলিং টেন্ডেন্সি, তার যে মর্যাদা আল্লাহ পাক আবার 3টা করে দিলেন। খুব ভালো করে কান করে শুনে রেখে দেন। আমরা যখন নেকাহ করি, সর্বপ্রথম নারীকে আমরা মোহরানা দেই। কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে, আই ক্যান চ্যালেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ও মাই বিলাভেড, lead the mankind out of darkness. Every single soul of mankind I have sent to you as the bodyman, mercy, love, compassionate for the whole world. Kon subhanallah. আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে দিলাম। কি কথাটা বলছিলাম? মায়ের মর্যাদা। যদি স্বামীর 3টা হয়, তাহলে স্ত্রী আরো সব থেকে 3টা পাবে। কি?
মর্যাদায় বেশি, কিন্তু স্বামীর থেকে বড় না। কিন্তু মর্যাদায় আল্লাহ পাক স্বামীর থেকে বেশি গুণান্বিত করলেন। কি? প্রথম নম্বর হচ্ছে মোহরানা। কি? সারা পৃথিবীতে কোনো নারীকে মোহরানা দেওয়া হয় না, একমাত্র ইসলাম পন্থা জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে দিলেন। মায়ের জাত তুমি নেকা করে নিয়ে যাবা, অথচ তোমার স্ত্রীকে কিছু দিবা না, এটা কোনোদিন হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি 10 ভাগ মোহরানা দিতে না পারো তো 10 ভাগকে 10 ভাগ করে 9 ভাগ বাদ দিয়ে অন্তত 1 ভাগ তাকে লাগিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্ত্রীর মর্যাদা। স্ত্রী যদি বলে, ও আমার স্বামী, তুমি আমার জন্য কি নিয়ে এসেছিলে? তুমি কি মোহরানাটুকু দিয়ে রানীর মর্যাদা দিলে না? তাহলে তুমি কি আমার সাথে ঘর সংসার করতে পারবে? নট এলাও, আমি তোমাকে নেকায় বসতে পারবো না, তোমার তো মোহরানা নাই। এটা তার মর্যাদা। দ্বিতীয় নম্বর কোয়ালিটি আল্লাহ পাক আবার আরোপ করে দিলেন, স্ত্রীরা ও সারা পৃথিবীর মানুষ, যারা মানুষ জাতি পুরুষ, তোমরা জেনে রেখে দাও, আমি এই নারীকে আরেকটা মর্যাদা দিলাম। সেটা হচ্ছে কি? আল্লাহ পাক বললেন, হামালাতুহু উম্মুহু, সে তোমার মা যে গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন ধরে, এটা হামল, এটা হচ্ছে গর্ভধারণ করতে গিয়ে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট আমি দিয়েছিলাম তাকে। কোন সুবহানাল্লাহ। যখন প্রেগন্যান্সি অবস্থায় মা যখন 8-9 মাসে চলে যায়, তার কোনো দিন ঘুম হয় না। আমি নিজেই উপলব্ধ করে জানিছি। ও সমস্ত নওজোয়ান ছেলেরা, তোমরা যারা বিয়ে করেছো, খবরদার নারীকে কোনো দিন বেইজ্জতের সাথে থাকবে না। আমি খোদার কসম, আমার উপলব্ধি হচ্ছে, আমি যখন দিল্লিতে পড়তে যাই, তখন বাড়িতে যখন সালাম, মায়ের পায়ে সালাম দেই, মায়ের পায়ে যখন সালাম দেই, মা যখন হাত তুলি আমার এইভাবে যখন বিদায় সম্ভাষণ জানায়, তখন আমার মা বলেছিল, বেটা, আমি মনে হয় তোর সাথে আর সাক্ষাৎ করতে পারবো না, এটাই আমার শেষ বিদায়, তুমি পড়তে যাও, তবে আমার জন্য দোয়া করো। পৃথিবীতে এমন দরদি আর পৃথিবীতে কেউ হবে না। আজকে আমরা এই জলসার মধ্যে ওয়াদা করে নেই, যাতে কোনোদিন আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার না করি। কোন সুবহানাল্লাহ। কিরকম? আল্লাহ পাক আরশ থেকে ফয়সালা করলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, ওই মাকে আমি কষ্টের উপরে কষ্ট দিয়েছি। আমি জানি মা একবার যখন পেনসুরি ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চাটা তখন জেন্দা বাচ্চা যখন পেটে লাথি মারে, তখন মা ওই খাবার রেখে দৌড়ে গিয়ে বিছানায় একটু আরাম করতে থাকে। এইরকম ভাবে আমাদেরকে লালন পালন করেছিল আমার মা। আজকে পৃথিবীর জনসাধারণ জানে না। আল্লাহ পাক এরপরে আসতেছি আমি, এই মাকে আল্লাহ পাক বললেন, কষ্টের উপরে কষ্ট দিয়েছি। এই জন্য স্বামী, তোমরা জেনে রেখো, আমি স্ত্রীদেরকে, মহিলাদেরকে পারমিশন দিলাম, 3টা অগ্রাধিকার আমি আসমান থেকে ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, কি বললেন? ওয়া ফিসালুহু ফি আমাইন, আর বক্ষস্থল থেকে 2টা তন বের করে 2 বছর অবধি তোমাদেরকে দুধ পান করিয়েছিলেন। এরকম দরদি কে হবে? আজকে জার্মান বিজ্ঞানীরা, তারা ওয়েস্টার্ন কালচার, যারা আমেরিকা, ইউরোপ, লন্ডনে থাকে, তাদের কালচার মায়ের উপরে নাই। তাদের কালচার হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কিন্তু একমাত্র ইসলাম ধরে রেখেছে মায়ের মর্যাদাকে। কারণ মা আমার জান্নাত, মায় আমার জাহান্নাম। যদি সদ্য ব্যবহার করি তাহলে আমি জান্নাতের মালিক, আর যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করি। এই জন্য ইমাম বুখারী, উনিও ইমাম বুখারী, মায়ের দোয়া ইমাম বুখারী হয়েছিলেন। তিনি 7375টা হাদিস ইমাম বুখারী কোট করেছিলেন। তিনি 28,000 হাদিসের সনদের পণ্ডিত।
এবং বিশুদ্ধ সনদে তিনি 28,000 হাদিসকে তিনি মুখস্থ করেছিলেন। তার আগে 6 লক্ষ হাদিসকে তিনি মুখস্থ করেছিলেন। তার মা হচ্ছে ইমাম বুখারী অন্ধ ছিলেন। আজকে যে সমস্ত মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়ে, উনি এই ইমাম বুখারীর আপনারা ব্যাকগ্রাউন্ড জানেন না। মা যখন দোয়া করেছিলেন, এই আমার পরওয়ারদিগার, আমার ছেলে তো অন্ধ, আমার ছেলে তো দেখতে পায় না, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এটাও তো মায়ের বদৌলত। কার বদৌলত? মায়ের বদৌলত। এই জন্য সমস্ত মায়েরা হুঁশিয়ার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন তার মা দুধ পান করিয়েছিলেন, প্রত্যেকটা দুধ পান করার সময় তখন মা তার প্রত্যেকটা দুধ পান করার আগে তখন উজু করে নিয়েছিলেন। প্রত্যেকটা উজু করে তারপরে বাচ্চাকে দুগ্ধ পান করেছিলেন। আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই কোল অবস্থায় আল্লাহ তাকে আমি এই পৃথিবীর সুলতানুল আরিফিন বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। ভারতবর্ষে আসার সাথে সাথে 92 লক্ষ লোককে কলেমার মন্ত্রে ঝান্ডায় নিয়ে এসেছিলেন। মালটা দেখছেন তো কি মাল। আর আমাদের মায়ের অবস্থা কি? যাই হোক, মায়ের মর্যাদা যেহেতু তুলে ধরতেছি, এই জন্য প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মরণ হয় না। আজ মেডিকেল সায়েন্স এবং জার্মান হিউস্টন ফ্লোরিডা তারা গবেষণা করে দেখতেছে যে নাসার বিজ্ঞানীরা, যেখানে চিকিৎসা বিজ্ঞানের হেডকোয়ার্টার বলা হয়, উন্নত মানের সায়েন্সের যেখানে ফলসফা তৈরি করা হয়, সারা পৃথিবীতে সাপ্লাই দেয় জ্ঞানের বিকাশের কথাগুলো। তেনারা বলছিলেন মা যদি 57 ইউনিট অতিক্রম করে ফেলে প্রসব বেদনার সময়, এই জন্য মা তার স্বামীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হয়ে যখন বিদায় নেয়, তার অপারেশন থিয়েটারে যখন যায় তখন স্বামীর কাছে বিদায় নেয়, আজকে এই বাচ্চার জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে। ও আমার স্বামী, তুমি একবার আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো। কথা ঠিক কিনা? কিভাবে আপনি মাকে কষ্ট দিবেন বলেন? কোন মাতব্বরিতে, কোন অহংকারে তুই লাফাস? তোর মা পেটে অবস্থায় তোকে ওষুধ খেয়ে মেরে ফেলতে পারতো। তোর মা তোকে যেভাবে তুই পায়খানা আর পেশাব করেছিলিস শরীরে আর মাথায় আর কোলে, খানা অবস্থায় ভালো কাপড় পরে কোনোখানে যাবে সেই অবস্থায় পায়খানা করে দিয়েছিস, টুটিটা যদি তোর ধরে মেরে ফেলতো তাহলে ঠিক ছিল। আজকে কিসের জন্য সেই মার উপরে তুই জোরে কথা বলিস? চোখ রাঙ্গিয়ে কথা বলাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কর নাউজুবিল্লাহ। তোর জান্নাত তো বাড়িতেই ঢোকা আছে। কি আল্লাহ পাক 57 ইউনিট যখন অতিক্রম হয়, পেনসুরি তার ব্যথা, তার আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। বিজ্ঞানরা রিসার্চ করে দিয়েছেন। আল্লাহ পাক 57 ইউনিট কেন, যদি 100 পার হয়ে যায়, আল্লাহ বাঁচার মালিক কিনা? বাঁচার মালিক কিনা? কোন একদম নিস্তেজ অবস্থা। ডাক্তার বলছে এরা শরীরে কোনো তাকত নাই, এর শরীরে কোনো আর জোর শক্তি নাই, একে কেটে বাচ্চা বের করে দাও। কি ব্যবস্থা আছে কিনা? কিন্তু মাকে তবুও নেয় নাই, কারণ হায়াত আছে, এটা কেউ নিতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমাদেরকে 2 বছর অতিক্রম হয়ে গিয়েছে, এই 2 বছর অবধি তোমাদেরকে দুধ পান করাইলো কে? একটা হচ্ছে মোহরানা, ভালো করে খেয়াল রাখবেন। প্রথম কোয়ালিটিতে স্ত্রীরা উন্নত মানের লাভ করে নিল। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট। বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে কষ্টের উপরে কষ্ট হয়েছে। 10 মাস 10 দিন, কখনো বমি, কখনো ব্যথা, কখনো বসতে পারে না, কখনো বিছানায়, কখনো শুয়ে, কখনো এইভাবে রান্না বান্নার কাজ করে ছেলে সন্তানদেরকে টিউশনি এবং প্রাইভেটে লেখাপড়ার কাজ চালিয়ে যাইতেন। ঠিক কিনা? এইভাবে লালন পালন করেছিলেন। আরে তুই কি দিয়ে বাবাকে, কোন অজুহাতে তুই 2 বিঘা জমি কিনছিস, 2টা বাড়ি বানাইছিস, তার জন্য মাকে তুই বলছিস তুই জীবনে কি করছিস? দেখ তোর বেটা। মা বাপের মায়ের ঘরটা সব থেকে ফুল বিছনা হবে কিনা? কিন্তু বহু বাড়িতে যাবেন, ফ্যামিলিতে বাবা মা থাকে গলি ঘরের একটা পাশে জায়গা দিয়েছে, ভালো কম্বলটা, ভালো ল্যাপটা স্বামী স্ত্রী নিজে
আর মার জন্য সেরা খেতা কি কি আছে এগুলো দেয়। কি ইমাম বুখারী কোট করেছেন হাদিসে, প্রতিদিন যদি সকালে উঠে 1 টাকা বাপের জন্য অথবা 1 টাকা মায়ের জন্য, কোনো লোক আছে এরকম সদকা করেছে? কোনো লোক আছে? মা তোমার জন্য এই ঘরটা আমি বানালাম, মা তোমার জন্য এই 500 টাকা রাখলাম, মা তোমার জন্য এটা আমি রাখলাম, কেউ করেছে? সারাদিন তো খালি বিবির কসমেটিক, কি কি কাপড়া, তারপরে শপিং মল, কোথায় কোথায় ঘুরে নিয়ে যায়, হয় না? আরো যে মাল মেটিরিয়ালসগুলো কিনে নিয়ে আসছে ওগুলা স্ত্রী তার আলমারিতে গিয়ে রাখলো, মাকে আরো দেখাইও না। কি আর কয় জানেন? এগুলা ফের আবার নারীরা আছে মায়ের জাত, এগুলা কিছু স্বভাবের কথা আমি বলছি, খারাপের কিছু না, এগুলাকে চেঞ্জ করতে হবে, আজকের সভা থেকে চেঞ্জ করতে হবে। বলছে বুড়িটা উঠে বসে আছে, দেখান না, না হলে চা বেলে মুই 2টা আপেল আনছু, মোর বই আসিবে তো ওই খাবে, কি ঠিক কিনা? যে সারাদিন ঘুরাইল, ঘুরিয়া যে 2টা আপেল নিয়ে আসছে ওটা বলে ওর বইন খাবে, মার জন্য বলে নয়। আর এ স্বামী কমবক্তা গাধা ওই কথাটার উপরে সাপোর্ট দিয়ে দিল। আল্লাহ পাক কিয়ামতের দিন স্বামী স্ত্রী যখন তার ডিভাইন রুলস শুরু হবে, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন বিচার শুরু হবে, সেই বিচার অবস্থায় তাকে খুলে দিবে। বলছে তুই তো তোর মায়ের জন্য সে আপেল কিনিস নাই, তুই তোর বিবির কোথায় সাপোর্ট দিয়ে আপেল 2টা নিয়ে গেছিস আলমারিতে, আর মা দূর থেকে বহুক্ষণ ঘন্টা 2 থেকে অপেক্ষা আছে, তারা 2 জনে গেছে, বেটা এবং বৌমা, না জানি কি নিয়ে আসবে আমার হাতে দিবে, সারাদিন রাস্তার দিকে চেয়ে থাকে আমার বেটা কখন আসবে, এই অপেক্ষায় আছে। যখন স্বামী স্ত্রী বাড়িতে ঢুকলো, ঢুকার পরে মাকে আর মা বলেও বাড়িতে ডাক দিল না, মা এক জায়গায় ভরে এক ঘরের কোণে বসিয়ে সব কিছু দেখতেছে, দেখে না? ওহরে তোকে জন্ম দিতে এত কষ্ট হয়েছিল, আজকে মাকে আড়াল করে আপেল নিয়ে গেলি, নিয়ে আলমারিতে রাখছিস, মাকে দেখাচ্ছে না। স্বামীকে ওই সময় মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। কি পন্থা? মধ্যম পন্থা। এই তুই স্ত্রী জায়গায় থাকবি, এটা আমি মায়ের জন্য নিয়ে আসছি, মাল বের কর, আপেল দে, আপেল নিয়ে এসে, মা তোমার জন্য আপেল এসে। তোর স্ত্রীর মন একটু খারাপ হলো তো কি হলো, পরে একটু মাথাটাতে হাত দিয়ে বুলিয়ে ওকে সান্ত্বনা দিয়ে দে, যারে পাগলি এটা আমার মা, কি জন্ম দিয়েছে কষ্ট করে, আমি যদি না খাওয়াইতে কে খাওয়াবে? তুই খালি তোর বোনের জন্য যা, কালকে নিয়ে আসলাম, কি এ কাজটা করতে পারে না? কিয়ামতের দিন এই ইনসাফ না করার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। ফেরেশতারা তাকে আটকায় দিল, বলছে তুমি তো অনেক নামাজ রোজা হজ যাকাত পালন করেছিলে, হজও করেছিলে, ওমরাও করেছিলে, তোমার কেন জাহান্নাম? আল্লাহ পাক বললেন যে ফেরেশতা তুমি জানো না, এ যখন মাল আর সাজ সরঞ্জাম যখন নিয়ে আসতো বাড়িতে, কোনো যখন শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝগড়া থাকতো, এই সঠিক মীমাংসায় মধ্যম পন্থা ইনসাফ কোনোদিন করতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 11টা বিবি, কি কয়টা? আপেল নিয়ে আসতেন, যেদিকে লাল একদিকে সাদা একদিকে লাল, ওই লালটার মাঝখানটায় চাকু মেরে দিতেন, অর্ধেকটা লাল অর্ধেকটা কাঁচা, ওই বাকি বিবিটার জন্য অর্ধেকটা লাল অর্ধেকটা কাঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবিরা তোমরা জানো না আমি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমি পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য এসেছি, তুমি চাইলেই পাবে না, তুমি লাল টকটকেটা পাবে না, যেটা অর্ধেক তোমারও কাছে অর্ধেক, যদি লাল থাকে এর কাছে লাল থাকবে, আমি হচ্ছে ইনসাফ পয়দা করনেওয়ালা। ওহো, মানুষ কোরআন বুঝে না, কোরআন থেকে কত দূর সরে গিয়েছে। কি ইউ নিড এনিথিং want from a study from Quran, this humble service could help you, এটা হচ্ছে সব থেকে বিনয় এবং সার্ভিস কুড হেল্প ইউ, এটা তোমাদের জন্য সব থেকে নম্রতা এবং বিনয় এই কোরআন উপস্থাপন করে, টু এন্টার ইনটু দ্য নলেজ অফ কোরআন। কোন সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের সামনে আমি এই উপস্থাপন করতেছি, কিসের থেকে কন্ত? এই সুন্দর সুন্দর কথাগুলা কোরআন থেকে, কোরআন স্টাডি করে, না হলে আমি একটা ভণ্ড হয়ে যেতাম। কি যদি অন্য কোনো কিতাব পড়তাম, তাহলে আর এই মাল যদি আমি না পাইতাম, এই ম্যাগনেট, এই রহমত, এই বারাকাত যদি না আসতো,
আমিও তো একটা কি যে হয়ে যাইতাম, কি হয় কি না? এজন্য আপনাদের দোয়া, আপনাদের রহরহে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা গোটা হেমকুমারী কালেকশন করে আমার বাবা আমাকে পড়িয়েছিল। এই যত ওলামা দেখতেছেন হেমকুমারীর, সব প্রত্যেকটা মানুষের পকেটের টাকা দিয়ে আমরা তৈরি হয়েছি, কোনো জার ঢুকে নাই। আল্লাহ পাক তারই বদৌলতে এই কোরআনে কারিম সামান্য সামান্য 2টা কথা 2টা অক্ষর বলার শক্তি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কি হলো, তাহলে 2 মাস অবধি 2 বছর তোমাদের দুধকে আমি শুকিয়ে নিলাম না? ও মায়ের জাতেরা, প্যান্ডেলের মধ্যে তোমরা যারা আসো, খুব দৃষ্টি এবং ধ্যানের সাথে তোমরা শ্রবণ করো। এই 2 বছরের মধ্যে আমি তোমার দুধকে শুকিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ফিসাল 2 বছরের ফাসলায় তোমাকে আমি দুগ্ধ পান করাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটা, যে বাচ্চাটা দুধ পান করে তার কোমরের কোনোদিন অসুখ হয় না। কিসের অসুখ? এই যে আমাদের যারা মডার্ন সায়েন্সে দুধ পান করায় না, মায়ের দুধকে শুকিয়ে দেয়, ওষুধ খেয়ে শুকিয়ে দেয়। শুকিয়ে দেওয়ার পরে কি কি ভিটামিন খাওয়ায় এবং বাচ্চাগুলোকে মোটা করায়, হয় না? এই যে নানান ধরনের ভিটামিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাচ্চাকে দুধ পান করাবে, চোখের দৃষ্টি তার কোনোদিন যাবে না, কোমরের ব্যথা কোনোদিন হবে না, হাড়গুলো তার মজবুত থাকবে। কথা বুঝতে পারছেন? চোখের দৃষ্টি প্রখর হবে, কি শরীরের টল ফিগার চেহারা তার থাকবে। কিসের কারণে? মা 2 বছর তাকে দুধ পান করিয়েছিল। এই জন্য আল্লাহ পাক বললেন আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। তোমরা আমার শুকর গুজার করো আর পিতামাতার শুকরিয়া আদায় করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোর পর্যাপ্ত পরিমাণে পেটে আমি লালন পালন করলাম, পৃথিবীতে আসার পরে মায়ের সেই রিজার্ভ ট্যাঙ্কিকে ফুলিয়ে দিলাম, দুধ আপনা আপনি ছটছর করে বের হতে চলছে। তোমার জন্য খানা আমি অপেক্ষা করে রেখেছিলাম আসমানে ফয়সালা করে যে তুমি পৃথিবীর মাটিতে আসবে। 2 বছর তোমার দাঁত আর শক্তি নাই, তোমাকে নরম এবং মেডিসিন জাতীয় দুধ, যেটা মিষ্টি মিষ্টি এবং গরম গরম সামান্য হালকা, যেটা চুষলেই বেরিয়ে আসবে, এর জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির। তবে জেনে রাখো, যদি তুমি শুকরিয়া আদায় না করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় না করো, আমার কাছেই কিন্তু ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আরেক ধাপ এগিয়ে গেলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পাক বললেন, তোমার পিতামাতা যদি একটু জদ্দোজেহাদ চেষ্টা করে, একটু বাড়াবাড়ি করতেছে যে বেটা তুমি আল্লাহকে বাদ দিয়ে একে মানো, একে মানো, এই তোমার প্রভু। কথা বুঝতে পারছেন? ওয়াইন জাহাদাকা, একটু চেষ্টা করতেছে, একটু পাকড়াপাকড়ি করতেছে, কি যে বেটা ওই আল্লাহ ওটা নয়, এই যে দেখতে পাচ্ছ এটাই আল্লাহ, ওই যে গাছ, ওই যে সূর্য, এটা তোমার আল্লাহ, এটার চেষ্টা করতেছে। আলা আন তুশরিকা, তোমার সাথে একটু বাড়াবাড়ি করতেছে তোমার পিতামাতা, যে একটু শিরক করো, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু বানাও। তো আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতার কাছে সে ইলম তার কাছে নাই, তো তুমি কি করবে? ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি আমাকে বাদ দিয়ে অন্যকে প্রভু মানার চেষ্টা করে, তাহলে ফালা তুতিহুমা, কোনোদিন সেটার ফরমাবরদারি করবে না, সেটাকে তুমি ক্যান্সেল করে দিবে, নট অ্যালাউ করে দিবে। কিন্তু জেনে রাখো, যদি শিরক করার পরও তোমার উপরে চেষ্টা করাচ্ছে, তুমি সেটাকে মানবে না, তারপরেও আমি নির্দেশ দিচ্ছি, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা,
তোমার বাবা যদি কাফেরও হয়, মুশরিক হয়, তারপরেও তুমি তার সাথে সৎ আচরণ করতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দরভাবে এত কিছু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসছে। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, জিন্দাবাদ। তাফসীরুল কোরআন মাহফিল। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের সামনে বিদায় নিব, খুব শান্ত করে পরিবেশটাকে বজায় রাখেন। কি পরিবেশটাকে বজায় রাখবেন ইনশাল্লাহ? কেউ প্যান্ডেল থেকে উঠবো না তো? ওই যারা কমিটি বৃন্দ আছে, যারা ভাইগুলো আছে, তাদেরকে পাঠিয়ে দাও। এই তো কিছু কথাবার্তা শুনে দোয়া হয়ে যাবে, কেন সময়টাকে নষ্ট করতেছেন বলেন? আমারও সময়টা চলে যাচ্ছে, অনেক মেহনত কষ্ট করে স্টাডি করে এই জিনিসগুলোকে বের করা হয়েছে। এটা আটকাল পাচ্ছ না যে আমি যা ইচ্ছে তাই আপনাদের সামনে বলবো, কি কথা ঠিক কি না? আমরা প্রধান অতিথি যিনি মেহমান এসেছেন ওনার কথা দৃষ্টি সহকারে শুনবো নাকি, এবং কেউ নড়াচড়া করব না, এবং যারা মেহনত করে আসে, যারা বাকি আছে তাদেরকেও পাঠিয়ে দেন। আমি বিদায় নেব, তবে কয়েকটি কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। তো আল্লাহ পাক মায়েদের এরকম কথা বললেন, হ্যাঁ না? এরকম বললেন না যে মায়ের জাত কত দামি হলে সেই মায়ের জাতের খেদমত করে আমরা জান্নাতে যেতে পারি। কি আল্লাহ পাক এই মায়েদের ব্যাপারে আরেক ধাপ এগিয়ে নিলেন। সূরা নূর, কি নাম? একটা আছে সূরা লোকমান থেকে বললাম, একটা আছে সূরা বনি ইসরাইল, আবার আছে সূরা লোকমান, আবার একটা সূরায় চলে আসলাম সূরাতুন নূর। কি নাম? নূর। দেখেন কি আছে, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল উইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালাহুম আযাবুন আযীম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূরে বললেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এই কতগুলা পাপাচার আছে। কি আছে? পাপাচার, বদমাইশ। কোসে এই বউটা না আছে না, ওর সাথে সম্পর্ক, এরকম বলে না? অথচ ওর কাছে কোনো এভিডেন্স নাই, কোনো তথ্য নাই, খামাখা বলে বেড়ায়, খামাখা বলে বেড়ায়। আল্লাহ পাক বললেন খবরদার, জেনে রাখো ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, পাক দামন স্ত্রীগুলা যারা পবিত্র, সতী সাবিত্রী, নন্দিনী, তাদের উপরে কোনোদিন বহতান, কোনো ইলজাম লাগিও না। কি? লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা যদি এই পবিত্র নারীগুলোর উপরে মিথ্যা ইলজাম দাও, তাহলে তোমরা জেনে রাখো দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিয়ে আমি নিপতিত করে দেব। আর কি করব? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কোন আল্লাহু আকবার। যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে নারীগুলাকে অপবাদ দিয়েছে যে এই নারীটা অমুকের সাথে সম্পর্ক, এই নারী তার নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক করে বেড়ায়, অথচ তার কাছে কোনো প্রমাণ নেই, এরকমভাবে সমাজকে দূষিত করে। আল্লাহ পাক বললেন সেই দিন কিয়ামতের দিন, দ্য ডে অফ জাজমেন্ট, সেই দিন আমি কি করব? ওই ইয়াউমা তাশহুদু আলাইহিম আলসিনাতাহুম, সেই দিন সাক্ষ্য হিসাবে এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছিল, সেই দিন আমি তার জবানকে ক্রস করে দিব, জবানকে সেই দিন আমি ধরব। ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, এবং হাত দিয়ে, পাও দিয়ে সে বিভিন্নভাবে ভঙ্গিমিতে পড়ছিল, এবং কি হাত দিয়ে এবং কি পা দিয়ে হেঁটে গিয়ে
অন্য পাড়ায় গিয়ে বলেছিল অমুক নারীটা এরকম এরকম, অথচ ওই পাক পবিত্র নারীটা কোনোদিন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করে নাই, কিন্তু নিজের হাত নিজের পা দিয়ে অতিক্রম করে অন্য পাড়ায় বস্তিতে গিয়ে তার উপরে মিথ্যা আরোপ লাগিয়েছে। কি আল্লাহ পাক এত সুন্দর করে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে নারীরা যদি স্বামী স্ত্রী কোনো জায়গায় থাকে, কোনো ভিতরি ঘরে, আর কোনো লোক যদি তার ছিদ্র কানা দিয়ে কোনো বেড়ার ছিদ্র দিয়ে দেখে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা পাথর নিক্ষেপ করে তার চক্ষুকে বিদীর্ণ করে দাও। কি বললাম? বিদীর্ণ করে দাও। যদি সেই পাথরের নিক্ষেপে তার চক্ষুগুলো দিয়ে ফেটে রক্ত বের হয়ে যায়, তাতে তোমার কোনো পাপ হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নারীরা থাকার কারণে কি মর্যাদা, কি মর্যাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই নারীরা থাকার কারণে তোমরা যখন বাইরের থেকে যখন কেউ বাড়িতে ঢুকবে তার আগে তুমি সালাম বিনিময় করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারপরে বলছেন যে সাদ ইবনে ওবায়দার বাড়ি যখন যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। ওই সাদ ইবনে ওবায়দা আস্তে করে ওয়ালাইকুম সালাম বলছি, যাতে রসুল শুনতেও পারে আবার না শুনতে পারে। ইমাম বুখারী ইমাম মুসলিম এই হাদিসটা বর্ণনা করেছেন। তাফসীর ইবনে কাসির ওই রিওয়ায়াতটাকে নিয়ে এসেছেন। ওই মহিলার যে আয়াতটা আছে ওই আয়াতে হাদিস নিয়ে এসেছেন ইমাম কাসির রহমতুল্লাহ আলাইহি। কোন সুবহানাল্লাহ। আবার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো রেসপন্সিবিলিটি নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, জোরে উত্তর দেয় না। কে? যে সাবিত ইবনে ওবায়দা জোরে উত্তর দিচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দেওয়ার পরে ফিরে আসতেছেন। তখন ওই সাহাবী সাদ ইবনে ওবায়দা রসুলের কাছে দৌড়ে গিয়ে এরকম করে চাদর মোবারক ধরলেন, বলছেন আল্লাহ রসুল বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সালাম শুনেছি এবং প্রত্যেকটার জবাব দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এরকম করলে কেন? দেখেন কি সুন্দর খেল। রসুল আর সাহাবীর কি মজা। সাহাবী বললেন আল্লাহ রসুল আপনি যখন তিনবার সালাম দিচ্ছিলেন আমার অন্তঃস্থল থেকে মায়া তোমার উপরে বেশি করে হয়েছিল। কোন সুবহানাল্লাহ। আমি আপনার সেই সুন্দর চেহারার জবান থেকে বারবার সালামটা উদ্ধৃত হোক, বারবার আবৃত হোক, আমি এটাই চাচ্ছিলাম। যদি প্রথমবারে জবাব দিয়ে দেই তাহলে আপনি আসসালামু আলাইকুম বারবার বলবেন না। দেখছেন সাহাবীর কি সুন্দর আচরণ। আপনি যদি সালামের জবাব দিয়ে দেই তাহলে তো আপনি পরিষ্কার বন্ধ হয়ে যাবেন, আর বারবার সালাম দিবেন না। ওনার আরেকটা ওখানে জিনিস লুকিয়ে রেখেছেন। এই জন্য হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাচ্ছিলেন তো গিয়ে যখন এই সালামটা গিয়ে যখন দিচ্ছিলেন ওমর ফারুককে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখেন মা বোনদের যে ইজ্জত, আমাদের যা কোয়ালিটি, কিভাবে আল্লাহ সুন্দরভাবে আয়াত নাজিল করে করে মা বোনদের জন্য শোনাচ্ছেন। যদি মা বোনরা বাড়িতে না থাকে আর যদি ঘর থেকে রেসপন্স আসে যে তুমি চলে যাও, তাহলে তোমাকে চলেই যেতে হবে, আর বাড়িতে ঢোকা যাবে না। আর যদি বাড়িতে কোনো মানুষ নাই তাহলে বাড়িতে ঢোকা নিঃসন্দেহে যাবে, কোনো সমস্যা নাই। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে বললেন, ওমর ফারুক আমি তিনবার সালাম দিয়েছি, কোনো উত্তর আসে না, এটা কেমন কথা? আমি বাড়ির থেকে ফিরে আসলাম। ওমরে ফারুক সাথে সাথে গোলাট ধরে বললেন এটা আমি রসুলের কাছ থেকে শুনি নাই, তুমি কোথা থেকে এই হাদিস পাইলে? তোমাকে গাছে বেঁধে রাখলাম, আমি যাই এর সন্ধান করে, যদি কথা ঠিক হয় যে একটা বাড়িতে তিনবার সালাম দেওয়ার পর যদি কোনো উত্তর না আসে তাহলে ওই বাড়ির থেকে ফিরে আসতে হবে, এই হাদিস তুমি কোথায় পাইলে?
দেখছেন এক একটা রসুলের কথার উপরে কি মানার সেপাত তাদের ছিল। আমরা ডাইরেক্ট গিয়ে ভাবি, ডাইরেক্ট গিয়ে মহিলা আসে বাড়িতে, বিনা সালামে বাড়িতে প্রবেশ করে যাচ্ছি। কি আজকে ওয়াজ কিন্তু হচ্ছে না। যাই হোক, তিনি মীমাংসা করে দিলেন, দিয়ে বললেন ঠিক আছে তুমি এখানে থাকো, আমি এর উত্তর চাই। সাথে সাথে আবু সাইদ খুদরি আরো 10 জন সাহাবী পাশে বসা ছিল। ওই আবু সাইদ খুদরি হচ্ছে বয়স্ক সাহাবী। উনি বলছেন ওমরে ফারুক, আমি রসুলের মুখ থেকে শুনেছি কোন সুবহানাল্লাহ, যে বাড়িতে 3 বার সালাম হবে সেই বাড়ির থেকে যদি কোনো উত্তর না আসে সেখান থেকে তো ফিরেই আসতে হবে। আমি রসুলের মুখ থেকে ফেসেছি, আমি রসুলের মুখ থেকে এটা শুনেছি। উমরে ফারুক বলছে তাই? বলছে যে নওজোয়ান সাহাবীকে পাঠিয়েছি আবু মুসা আশআরী, এ তো সব থেকে ছোট ছেলে, আমি বয়স্ক সাহাবী বলছি আমি রসুলের মুখ থেকে শুনেছি। ওমরে ফারুক সাথে সাথে বলছেন আমি মেনে নিলাম, 3 বার সালাম দেওয়ার পরে যদি বাড়ির থেকে কোনো উত্তর না আসে তাহলে কি করতে হবে কন, ভালো করে কন, ফিরে আসতে হবে। এই জন্য আমরা রেসপন্সিবিলিটি এবং তার ব্যাকগ্রাউন্ড এবং কোরআন হাদিস থেকে পারিবারিক যে নীতি, কোরআন হাদিস থেকে যে মা বাপের যা অধিকার, মায়ের যা সব থেকে অধিকার, মায়ের উপরে যে কত গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জিনিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। এই জন্য আমি সুন্দরভাবে আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি যে রিলেটেড টু ম্যাটার অফ ফেথ, রিলেটেড টু ম্যাটার অফ এক্সট্রা ওয়ার্শিপ, রিলেটেড টু রাইট ফাদার, রিলেটেড টু রাইট চিলড্রেন, রিলেটেড টু রাইট ফ্যামিলি, রিলেটেড টু অল ফ্যামিলি গুড, দ্য হাম্বল সার্ভিস গুড হেল্প কোন সুবহানাল্লাহ। এজন্য enter into the knowledge, enter into the good manner and bad manners। আমরা সবসময় ব্যাড ম্যানার্সের দিকে চলি, গান বাজনা, অশ্লীলতা, মা বাপের সাথে খারাপ ব্যবহার, হয় না, এগুলো যাতে না করি, আমাদের গুড ম্যানার্স থাকবে। লোকালিটি লস অ্যান্ড ইন্টারন্যাশনাল লস অ্যান্ড কি বলছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল লস, দ্য লস অফ পিস, দ্য লস অফ ভার, এনিথিং উইথ ইউ। আমরা কোনোদিন এই কাজগুলো করব না, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা করা হয়েছে আরও অনেক শেয়ার করার বাকি আছে। এই কোরআন থেকে মহিলাদের অনেক কিছু জিনিস আমি চিহ্ন দিয়ে রেখেছি, এগুলা বললে শেষ করা যাবে না। আমি এটা বলার জন্য বলছি না যে আমি সারা রাত্রি ওয়াজ করব, এমন না। যদি আকলমন্দ জ্ঞানী ব্যক্তি হয় তাহলে এখান থেকেই তারা বুঝতে পারবে যে কোরআনে কি কি জিনিস থাকতে পারতেছে। আমাদের মূল্যবান অতিথি উনি এসেছেন, আপনাদের সামনে শেয়ার করবেন কোরআন হাদিসের বিষয়গুলা। আমরা দিলের কান দিয়ে শুনবো এবং আমল করব, বাড়িতে গিয়ে বিয়ে বাচ্চাগুলাকে শুনবো, করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। একটু ছোট্ট আমি একটু দোয়া করি, সবাই হাত তুলেন। আল্লাহুম্মা